ডান পাশে যে ক্লোজ হবে, অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখেছি তারা কি করে পেজ উল্টায় যে লেখে। পেজ উল্টানো যাবে না, তুমি নাম্বার ভালো পাবা না, আমি বলে দিচ্ছি। তোমাকে কোন কোন টিচার কে কি বলছে ওইসব নাটক বাদ। আমি বলছি পাবা না, তার মানে পাবা না। ভাই আমার কথা হচ্ছে, একটা আবেদন পত্র লিখতে আমি আজীবনে এক পাতায় লিখে আসছি। আমাদের সময় আমরা যারা লেখাপড়া করছি এক পাতায় লিখতাম, এখন এসে সেটা তোমাকে 2 পাতা লিখতে বলছি, তুমি পারবা না ভাই? একটা চিঠি এক পাতায় নাই, পারো না ধরে নিলাম, পরবর্তী পাতা সহ 1.5 পাতায় 2 পাতায় লেখা যায় না, তাইলে তোমার লেখার দরকার নেই। এই কথাটা কেন বলতেছি জানো? টিচার মূলত এটাই বিরক্ত হয়। ভাই একটা চিঠি তোমার মূল বক্তব্য তুমি লিখবে, এর মধ্যে 4-5 পেজ কেন লিখতে যাও তোমরা? আমি কি বোঝাতে পারছি ভাই? সো তোমাদের ভালোর জন্যই বলছি, বাম পাশ দিয়ে লেখা শুরু করো, ডান পাশে শেষ করো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। সো চিঠিপত্রের এই যে ফরম্যাটটা আছে আপনারা একটু সুন্দর করে দেখে যাবেন, আমার মনে হয় এটা দেখে গেলেই হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে আমন্ত্রণ পত্র। আমন্ত্রণ পত্র থেকে পরীক্ষায় সাধারণত কম প্রশ্নই দেখা যায়, তারপরেও আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি। আমন্ত্রণ পত্রটা কি? এই যেমন মনে করো যে তোমাদের স্কুলে কিছুদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, তাই না? তো মনে করো যে তোমাদের স্কুলে অনেক ভালো রেজাল্ট হয়েছে, তোমার যারা বড় ভাইরা ভালো ফলাফল করেছে তাদেরকে নিয়ে একটা সংবর্ধনা দেওয়া হচ্ছে। তো সংবর্ধনা অনুষ্ঠানে কি দেখবে অনেক গণ্যমান্য ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়। তো সেই যে আমন্ত্রণ জানানো হচ্ছে সেটা একটা পত্র। মনে করো ধরে নিচ্ছি যে আগামী ডিসেম্বর মাসে, মনে করো যে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবসের দিন তোমাদের স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে। তো তুমি যখন কোনো সম্মানিত ব্যক্তিকে আমন্ত্রণ দিবে, তাকে তো একটা ফরম্যাটে তোমাকে লিখতে হবে যে আমরা অমুক তমুক এটা সেটা, আপনি আমাদের এই অনুষ্ঠান বা প্রোগ্রামে থাকবেন। হয়ে গেল। তাহলে এটার ফরম্যাটটা কি? প্রথমেই তারিখ, তারপরে সুধি, কত তারিখে কোন সময় তুমি কি করতে যাচ্ছ সেটা তুমি সুন্দর করে লিখে দাও। একটাই ফরম্যাট, আর কিছু দরকার নেই। তারপরে কি? বিনীত এই ওই স্কুলের ওই সম্পাদক, আর কিচ্ছু লেখার দরকার নেই। লেখার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে পত্রের শেষে ডাক, তুমি খাম লিখতে পারো, নাও দিলে ভালো হয় আর কি। ডাক টিকিট সম্বলিত খাম ও ঠিকানা ব্যবহার করা ভালো। মনে করো তুমি একটা আমন্ত্রণ পত্র পাঠিয়েছো একজনকে, তো আসলে তো সেখানে তার ঠিকানা দিতে হবে, কে পাঠিয়েছে, কার উদ্দেশ্যে তুমি পাঠিয়েছো, এটা তো সেখানে দিতে হবে। তো সেক্ষেত্রে মনে করো যে বাম পাশে এখানে তুমি লিখলে প্রেরক, ডান পাশে মনে করো প্রাপক, এটুকু লিখলেই হয়ে গেল, শেষ। ওকে। সো আমন্ত্রণ পত্রের যে কোনো একটা ফরম্যাট একটু ভালোভাবে দেখে যাও। আমার মনে হয় আমন্ত্রণ পত্রে একটা ফরম্যাট দেখে গেলে পারবা। যে কোনো প্রোগ্রামে একজন অতিথিকে কিভাবে আমন্ত্রণ জানানো হয় এই ফরম্যাটটা একবার পড়ে যাও। একটা স্টাইলে প্রথমে একটা তারিখ দাও, তারপরে তারিখের পরে তুমি কার উদ্দেশ্যে লিখছো তার ঠিকানাটা দিয়ে তুমি কোন তারিখে কত তারিখে কি প্রোগ্রাম হচ্ছে এটা লিখে বিনীত নিবেদক অমুক তমুক, শেষ। ক্লিয়ার? ওকে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবেদনপত্র। সেই ক্লাস 2-3 থেকে আবেদনপত্র লিখে আসছো, তারপরও আমি দেখছি তোমরা অনেকেই 10-এ 10 পাও না। 10-এ 10 না পাওয়ার একটাই কারণ, আবেদনপত্রের একটা ফরম্যাট রয়েছে, আবেদনপত্রের একটা সিস্টেম আছে, একটা স্টাইল আছে। স্টাইলটা কি? শুরুতেই তারিখ, কার উদ্দেশ্যে লিখছি, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিষয়। তুমি যদি বিষয় না লেখো বিশ্বাস করো -2। তুমি একটা আবেদনপত্র লিখছো, তো তোমার সেই আবেদনপত্রের সাবজেক্ট কি, বিষয় কি, এটা জানাতে হবে না? তো এই ফরম্যাটটা মাথায় রাখো, প্রথমে তারিখ, কার উদ্দেশ্যে লিখছো, তোমার আবেদনপত্রের বিষয়টিকে এটা লেখো। লেখার পরে খুব সুন্দর করে এখানে একটা বডি দাও, এবং বডি হবে একেবারে সহজ কথায়, অল্প কথায়, এত বেশি লেখার দরকার নেই। বিশ্বাস করো ভাই, আবেদনপত্র যত কম লিখবা তত ভালো নাম্বার। আমি জানি তোমাদের স্কুলে অনেক টিচার আছে তারা বলে 2 পেজ 3 পেজ আবেদনপত্র লিখতে। মাই রিকোয়েস্ট, ডোন্ট ডু দিস। এক পাতায় লেখার চেষ্টা করবা,
নিতান্তই যদি তোমার মনে হয় যে ভাই এক পাতায় একটু ছোট হয়ে যাচ্ছে, 2 পাতায় লেখো এবং সেম কথা বাম পাশে শুরু করে ডান পাশে শেষ করবা। ক্লিয়ার? থ্যাংক ইউ। সো আবেদনপত্র নিয়ে আর বেশি কিছু বলতে যাচ্ছি না। তারপর বিনীতকে আপনার একান্ত বাধ্যগত ছাত্র অমুক তমুক বা শেষ। কি সুন্দর, এটা কি করে 2 পেজ লাগে আমি জানি না। একেবারে সহজ জিনিস, তোমরা দয়া করে এটা কমপ্লিকেটেড করো না। ওকে, এরপরে যদি পরীক্ষায় প্রশ্ন অনেক বেশি কঠিন হয় সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসতে পারে। আমন্ত্রণ পত্র না আসে অনেক সময় দেখা যায় পরীক্ষায় সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা পত্র লিখতে বলা হয়। এখন সংবাদপত্রে প্রকাশের উপযোগী চিঠি বলতে কি বোঝায়? মনে করো যে তোমার এলাকায় এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন এলাকায় একেবারে মনে করো যে প্লাবিত হয়ে যাচ্ছে। এখন এইটা তুমি তোমার এলাকার স্থানীয় যিনি জনপ্রতিনিধি আছেন তাকে বলে আসলে কাজ হচ্ছে না। তখন তুমি কি করলে, যে কোনো একটা পত্রিকার উদ্দেশ্যে তুমি একটা ছোট চিঠি লিখে পাঠালে যে আমার এলাকায় এই ব্যাপার, যদি কর্তৃপক্ষ সদয় দৃষ্টি দিতেন খুব ভালো হতো। তাহলে সেটারও একটা ফরম্যাট আছে। তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, একটা নির্দিষ্ট তারিখ দিতে হবে। তারপরে ওই পত্রিকার যিনি সম্পাদক সেই পত্রিকার নামটা সুন্দর করে লিখতে হবে এবং তারপরে তুমি সুন্দর করে এই ফরম্যাটটা, যে ওই পত্রিকার সম্পাদককে তুমি জনাব হিসেবে সম্বোধন করে এইটা লিখতে বললে যে আপনি যদি আপনার পত্রিকা এটা প্রকাশ করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাহলে একান্ত বাধ্য থাকিব, বাধিত হব বা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। সে যে সোজা কথা, তোমাকে তো আগে অনুরোধ করতে হবে ওই পত্রিকার সম্পাদকের কাছে, তারপরে কি তুমি সুন্দর করে মূল কথাটা এখানে তুলে ধরলে। এবং এক্ষেত্রেও মাথায় রাখতে হবে, ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, শিরোনাম মাস্ট। মাথায় যেন থাকে, সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠিতে শিরোনাম 100% দিতে হবে। এই যেমন শিরোনাম যানজট ঢাকার জীবনের গতিকে স্তব্ধ করে দিচ্ছে। এখন সবসময় চেষ্টা করবা শিরোনাম বা হেডলাইন শুড বি ভেরি প্রিসাইজড। সব সময় শিরোনাম ছোট কথায় অল্প কথায় লেখার চেষ্টা করবা। তারপরে একেবারে টু দা পয়েন্টে অল্প কথায় সুন্দর করে লিখবা। তারপরে লিখে এসে যে এটা সেটার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি, নিবেদক আমি অমুক আমি তমুক, শেষ। তোমার ছোট্ট একটা ঠিকানা লিখে দিলে। এই আমি কি বোঝাতে পারছি? এক্ষেত্রেও একই কথা, বাম পাশে শুরু করে ডান পাশে শেষ করবা। বারবার বারবার একই কথা বলছি, একটাই কথা, ফরম্যাট মেইনটেইনিং। ফরম্যাট ভুল করব না। ক্লিয়ার? থ্যাংক ইউ। সো আমরা দেখতে দেখতে মোটামুটি একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। বাণিজ্যিক বা ব্যবসায়িক পত্র জাস্ট একবার রিডিং একটু দেখে যেও। আমার কাছে কেন জানি মনে হয় ভাই এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরও একবার দেখে যাবা। ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে অনেক সময় একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীকে যোগাযোগের মাধ্যম হিসেবে যে পত্র লেখে সেটা হচ্ছে বাণিজ্যিক বা ব্যবসায়িক পত্র। সেটারও একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। প্রথমে তারিখ, তুমি কার বরাবর এটা লিখতে যাচ্ছ এবং বিষয়টা অবশ্যই দিতে হবে। এই যেমন ক্রীড়া সামগ্রীর মূল্য তালিকা প্রেরণ প্রসঙ্গে সুন্দর করে তুমি বিষয়টা লিখলে, তারপর জনাবের কাছে এটা লিখলে, তোমার কি কি দরকার এটার একটা তালিকা দিলে, তারপরে তোমার একটা ছোট ঠিকানা যে বিনীত আমি অমুক তমুক, আমি এগুলো চাচ্ছি, আমাকে এটা একটু দিয়ে দিন। ঠিক আছে? সো আমার কাছে কেন জানি ভাই মনে হয়েছে যে এটা খুবই সহজ, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। তো যাই হোক, আমরা দেখতে দেখতে ভাই একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা জানো যে আমাদের এই মুহূর্তে কিন্তু একটা সুন্দর অফার তোমাদের জন্য চলছে। ঠিক আছে? অর্থাৎ আর্লি বার্ড অফার নামে এই যে সুন্দর অফারটা চলছে, তোমরা কিন্তু এটাতে ভর্তি হলে এই মুহূর্তে দেখো খুব সুন্দর সুন্দর 2-3টা জিনিস পেয়ে যাচ্ছ। আর শিকড় টি-শার্টটা তো তোমরা সবাই জানো, এক কথা 100-100। তারপরে বাংলাদেশের ম্যাপটা, এটা এবছর আমরা অ্যাডমিশন টেস্টের জন্য নতুন করে করেছি। খুবই ভালো ম্যাপটা। এবং এরপরে কি প্রিন্টেড ফাইনাল মডেল টেস্ট, প্রশ্ন এবং ওএমআর সহ। এটা খুবই ভালো কিন্তু। মডেল টেস্টের সাথে ওএমআর থাকা মানে তোমার প্র্যাকটিসটা অনেক সুন্দর হয়ে যাওয়া। সো আমি জানি তোমরা এটা নিয়ে ইতিমধ্যে জেনে গিয়েছো, আমি নতুন করে কিছু বলতে আর চাচ্ছি না। তবে আমার কাছে মনে হয় কোনো কনফিউশন থাকলে সাথে সাথে 16780 এই নাম্বারে ফোন করে এবং ফোন করে কনফিউশনটা ক্লিয়ার করে নাও। ওকে, থ্যাংক ইউ। 167, রেড কালার দিয়ে লিখে দিই, 16780। ওকে, থ্যাংক ইউ।
সো আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি আজকের ক্লাস নিয়ে তারপরেও কারো কোথাও কোনো কনফিউশন থাকে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন। আজকের ক্লাস অনেক সহজ ক্লাস ছিল, কিন্তু তারপরেও কিন্তু দেখো আমার মনে হয় আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। সাইফ নামে একজন বারবার প্রশ্ন করছেন যে ভাইয়া রচনা কত পেজ লিখতে হবে? ভাইয়া রচনা কত পেজ লিখবা, ইট ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন দ্যাট রচনা। কথার কথা একটা রচনা আসছে, কথার কথা সত্যবাদিতা, এটা আমার তো মনে হয় 5 থেকে 7 পেজ বা 7 থেকে 8 পেজের বেশি লেখা যায় না। কিন্তু মনে করো একটা রচনা আসছে কি দৈনন্দিন জীবনে বিজ্ঞান, আমার তো মনে হয় 20 পেজ লিখলেও তোমার ইচ্ছা হবে আরো 5 পেজ লিখ। ঠিক আছে, সো এটা নিয়ে আসলে তেমন কিছু টেনশন করার কিছু নাই। সো তুমি যতদূর পারো এটা লিখবা, আমার মনে হয় এটা তুমি এমনি পারবা। যা পড়েছো তুমি যতদূর পারো সেটা লিখে আসার চেষ্টা করবে। সরি, এখানে মানপত্রটা একটু মিসিং হয়ে গিয়েছিল, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে মানপত্র কাকে বলে। এই যেমন মনে করো যে এবার এসএসসি পরীক্ষায় এবার যারা ভালো করেছে, এবার ভালো করার পরে তোমার স্কুল থেকে তো তুমি এক প্রকার তাকে বিদায় দিয়ে দিচ্ছ, এখন তারা কলেজে উঠবে না, তো তাদের উদ্দেশ্যে তুমি একটা বিদায় সংবর্ধনা আয়োজন করেছো। তো সেটার ফরম্যাটটা কি, এই যে অমুক স্কুলের শুরুতেই একটা সুন্দর শিরোনাম যেটা বলে এই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আন্তরিক বিদায় সংবর্ধনা। তারপরে এই যে হে বিদায়ী ভাই বোনেরা, যে ভাই বোনেরা তোমরা এতদিন এই ছিলে, তোমাদের জন্য স্কুলে এত ভালো কিছু ছিল, হ্যাঁ স্কুলের পরিবেশ ভালো ছিল, তোমরা স্কুলে এই ভূমিকা রেখেছো। মানে দুই একটা শিরোনামের মাধ্যমে কিছু তাদের প্রশংসা করা। হে অভিযাত্রিক দল, তোমাদের জন্য স্কুলে এটা হয়েছে সেটা হয়েছে। হে বন্ধুগণ, ওই একই কথা ঘুরে ফিরে তুমি তাদেরকে একটু আন্তরিকভাবে একটু সম্মান জানাচ্ছ। জানানোর পরে এই যে তোমরা এখন যারা জুনিয়র আছো, তোমরা লিখলে তোমাদেরই প্রীতি স্নিগ্ধ ছাত্রছাত্রীবৃন্দ অমুক স্কুল শেষ। সোজা কথা, বা একটা ফরম্যাট, এর বাইরে কিছু না। মানপত্র সাধারণত এইরকমই হয় যে তোমার স্কুল থেকে এবার যারা বিদায় নিল তুমি তাদের উদ্দেশ্যে একটা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছো এবং সেখানে কথাগুলো বললো। তো যাই হোক, আমার মনে হয় এটা নিয়ে বলার কিছু নাই। সো যদি তারপরও কারো কিছু বলার থাকে তোমরা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমি বারবার একটা কথা বলছি, চিঠিপত্রের ক্ষেত্রে একটা ফরম্যাট সবসময় মেনটেন করে যাও, আর কিছু লাগবে না। ফাহমিদা একটা ভালো প্রশ্ন করছে যে সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ কি বইয়েরটা পড়বো নাকি বইয়ের বাইরেরটাও পড়বো? ভাই আমি যেটা বললাম আজকে কথার মধ্যে, বইয়ের গুলো তো ফলো করবাই, পাশাপাশি বিগত 2-5 বছরে যে বিভিন্ন বোর্ড পরীক্ষা যে প্রশ্নগুলো এসেছে, বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবা। এনিথিং এলস? আকি বাংলা দ্বিতীয় পত্রে 80 পেয়েছো, আরে বেটা আরো পেতে হবে তো। তো সমস্যা নাই, স্কুলে হয় কি, স্কুলে অনেক সময় নাম্বার একটু কমায় দেয়, কিন্তু বিশ্বাস করো তোমরা পরীক্ষায় ভালো করবা। এবং দেখো আজকে ক্লাসে আমি যে কথাগুলো বললাম একটু চিন্তা করে দেখো, এইগুলো তুমি ক্লাসে যদি পরীক্ষায় যদি একটু বাস্তবায়ন করে আসতে পারো, তুমি একেবারে পূর্ণ নম্বর পাবে বলে আমি বিশ্বাস করি। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য